হাইড্রো, হ্যাঁ ঠিক আছে। হাইড্রো আর হাইড্রো আলাদা, আমি দুটো কনসেপ্টই বলবো। এই হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয়। যেমন একটা কোশ্চেনের পরীক্ষায় ক্যালকুলেটর দিয়ে দিয়েছিল যে কোশ্চেন দিচ্ছে যে দুধের মধ্যে জল মেশানো আছে, এটা কোন যন্ত্রের সাহায্যে তুমি বুঝতে পারবে? হাইড্রোমিটার দিয়ে বুঝতে পারবে। আপেক্ষিক ঘনত্ব তো খাঁটি দুধ যতটা ঘন হয়, জল মেশানো দুধ কতটা ঘন হবে? হ্যাঁ, আর ঠিক আছে, আপেক্ষিক ঘনত্ব কিন্তু আমরা এই হাইড্রোমিটারে মাপতে পারবো, আর ল্যাক্টোমিটারে মাপতে পারবো। যদি অপশনে ল্যাক্টো না থাকে তখন উত্তর হবে হাইড্রোমিটার। ও একটা কথা বলো, হাইগ্রোমিটার। হাইড্রো আর হাইগ্রো, হাইড্রো মানে জল আর হাইগ্রো, হ্যাঁ হাইগ্রোমিটার, হ্যাঁ আমি মিটার লিখলাম না। এটা কি বাতাসে কতটা আপেক্ষিক আর্দ্রতা আছে, মানে বাতাস কতটা ভেজা, মানে বাতাসে কতটা জলীয় বাষ্প আছে। এই আমাদের ঠান্ডা বা গরম লাগা ডিপেন্ড করে কিসের উপরে? জলীয় বাষ্পের উপরে, তাই তো? তাহলে হাইগ্রোমিটার দিয়ে কি করব? আর্দ্রতা মাপবো, হাইগ্রোমিটার দিয়ে আপেক্ষিক ঘনত্ব মাপবো। যেমন পারদ বেশি ঘন আর জল অনেক পাতলা, তাই তো? এই পারদ যে ঘন বেশি, এটা আমরা হাইগ্রোমিটারে মাপতে পারবো। এটা আমরা ডেন্সিটি মানে আপেক্ষিক ঘনত্ব মাপতে পারবো। তাহলে আমরা ক্যালোরিমিটার, থার্মোমিটার